আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। বড়রা কুসুমের মুসলমান মনোযোগ দিয়া শুনিয়া যান। আদম শফিউল্লাহকে আল্লাহ পাক বানাইলেন, খামির করলেন, সুন্দর আকৃতি দিয়ে বানানোর পরে আমার আখিরি নবীর নূর মুবারক আদমের সেকেমে আমার আল্লাহ স্থাপন করে দিলেন। আস্তে হয়ে গেল, এটা আমি লিখি না, মোল্লা আলী কারীম মাক্কি হানাফি হারুবি 450 বছর আগে মাউরিদের মধ্যে তিনি লিখছেন। ওনার কিতাব আল মাউরিদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের মধ্যে লিখছেন, সেকেম মুবারকে নূরে মুহাম্মদ দিয়ে দিলেন। তার বাস্তব প্রমাণ দিয়ে জান্নাতের ভিতরে রেখে দিলেন। জান্নাতের মধ্যে আদম শফিউল্লাহ বিচরণ করে। আদমরে বানানো হলো মাটি, মাটির সাথে হলো পানি, পানির সাথে আগুন, আগুনের সাথে বাতাস, আবার বলি আগুন, পানি, মাটি, বাতাস, চারটা পদার্থ সংমিশ্রণে একটা দেহ হলো। আগুন, পানি, মাটি, বাতাস, শরীরের তাপমাত্রা, এই যে নিঃশ্বাস বাতাস যায় আর আসে, একটা যদি আপনি দেখেন পানি, পানি বডির মধ্যে পানি, আর একটা হলো মাটি। আল্লাহর কুরআন বলল বাদা খালকাল ইনসানি মিন তুরাব, আমি মানব জাতির সৃষ্টির সূচনা করেছি মাটি থেকে। সুম্মা জাআলা নাসলাহু, এরপরে আমি আল্লাহ এই মানব জাতির বংশ বৃদ্ধি করলাম মিন সুলালাতিন মিন মাইন মাহিন, আমি মানুষের বংশ বৃদ্ধি করলাম মানুষের শরীরের নির্যাস একটা পদার্থ, যেটাকে আরবিতে বলা হয় নুতফা। খুব দুর্গন্ধ, একটা পচা গন্ধ বের হয় এই নুতফা থেকে। এই নুতফা থেকে আমি রব্বুল আলামিন মানব জাতির সৃষ্টির এরপরে বংশ বিস্তার করলাম। তার মানে সর্বপ্রথম মাটির তৈরি আদম আলাইহিস সালাম, এবং আদম থেকে মাটি থেকে নুতফার উৎপত্তি হলো।